আমাদের খেটে খাওয়া মানুষ, দিল্লি বোম্বে কাজ করে, কারোর তো কোনো চাকরি বাকরি নাই, যে কি সবাই মানে শ্রমিকই বলতে পারেন। তো আমরা চাই যেন আমাদের জন্য এই ক্ষতিপূরণটা আমরা পাই। না ঘুমানোর পরে আমার এই বড় বোনটা আগুন বলে চিল্লায়। এবার সঙ্গে সঙ্গে আমি ঘরটা খুলেই ফড়াম করে আগুন বলে চিল্লি, আমি কিন্তু মসজিদে মাইকে হাঁকি দিই। ফ্যামিলির ছেলেমেয়ের লেখাপড়ার সরঞ্জাম, বই খাতা, তার ঈদের যত কাপড় চোপড় ছিল, আগামী পরশুদিনও 30,000 তুলে ঘরে রেখেছিল, সে টাকাটাও নেই। আর যত সামগ্রী থাকে কিছু মানে সে সর্বশান্ত একবারে। মসজিদের মাইকে প্রচার শুনে আগুন নেভাতে বালতি হাতে ছুটে এলেন শতাধিক বাসিন্দা। ফলে বড়সড় অঘটন থেকে বাঁচল একটি পরিবারের কয়েকজন সদস্য। মঙ্গলবার রাতের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ঝেঁকড়া গ্রামে। যদিও আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে দুটি বাড়ি। জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের আত্মীয় গোলেনুর বিবি এদিন সকালেই সেখানে আসেন। তিনি গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাড়ির বাইরে আসেন, কিন্তু ওই সময় তার নজরে পড়ে দুটি বাড়িতেই দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই সময় দুটি বাড়িতে অন্তত 6 জন ঘুমোচ্ছেন। তার আগুন আগুন চিৎকারে পরিবারের এক সদস্য জেগে ওঠেন। সোজা নিকটের মসজিদে গিয়ে আগুন লাগার কথা চিৎকার করে জানান। এরপর মুহূর্তেই সেখানে শতাধিক বাসিন্দা বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সেখানে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত বাড়ি দুটি গ্রামের মোহাম্মদ ফাইজুল ইসলাম ও আশরাফুল আলমের। যদিও তারা পরিযায়ী শ্রমিকের কাজে মুম্বাইয়ে রয়েছেন। বাড়িতে স্ত্রী ছাড়াও ছেলেপুলে রয়েছে। আগুন লাগার সময় দুটি বাড়ির সকলেই ঘুমোচ্ছিলেন। বাড়ি বলতেও দুটি বাড়ির মাটির দেওয়াল দেওয়া খড়ের চালা। আগুনে ওই দুটি বাড়ি ছাড়াও একটি গোয়াল ঘরও পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার আসবাবপত্র। ক্ষতিগ্রস্ত চমকি খাতুন বলেন, আমরা সকলেই ঘুমোচ্ছিলাম, সেই সময় আগুন লাগার ঘটনা ঘটে। আমাদের এক আত্মীয় বেড়াতে এসেছিলেন, ওনার নজরে বিষয়টি পড়তেই গ্রামবাসীরা আগুন নেভাতে আসেন। ওনার নজরে না পড়লে আমাদের আরও বড় ক্ষতি হয়ে যেত। অপর গৃহবধূ ইয়াসমিন খাতুন বলেন, আমরা খুব দুস্থ পরিবারের, সম্বল বলতে এই বাড়ি, সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কোনো রকমে প্রাণে বেঁচেছি সকলে। আগুনে ঈদের কেনাকাটা সহ নগদ 30,000 টাকাও পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবার কি হবে জানি না। ঘটনায় কে কি বললেন শুনুন। আগুনটা ওই গরুর ছিল গোয়ালে, হয়তো কারেন্টের শক করে লাগার কিভাবে বুঝতে পারলেন বা কে প্রথমে দেখলেন? আমাদের বাড়িতে ফুপু শাশুড়ি ছিলেন, উনি বয়স্ক মানুষ, বাথরুম করতে গিয়ে তো দেখে যে আগুন, তারপরে চিৎকার করে সবাইকে বাড়ি শুদ্ধ লোক জাগি দিয়ে তখন আবার পাশের বাড়ির লোক, গ্রাম, এই মসজিদে অ্যানাউন্স করে দেওয়া হয়, দিয়ে গোটা গ্রামের লোক এসে আমাদের সহযোগিতা করেছে। তো আগুন কি গ্রামের লোকই নিভিয়েছিল? হ্যাঁ, গোটা গ্রামের লোক, কেউ বালতি, কেউ কারো মোটরের পানি, কারো সবাই মানে সহযোগিতা, যে যেমনভাবে আপ্রাণ চেষ্টা করেছে, যে আমাদেরকে সহযোগিতা করেছে। তো তারা কি নিভাতে পেরেছিল? হ্যাঁ, তারা নিভাতে পেরেছে, মানে কোনো রকমে ভাব বের হচ্ছিল, দিয়ে তারপরে ফায়ার ব্রিগেড আসে, দিয়ে তখন সেই আঙারগুলো তখন হয়, তো সব কিছুই নিঃস্ব হয়ে গেছে। দরমার মুরগি, তারপরে কোনো রকমে গরুটা গুঁজ থেকে বেরিয়ে আসতে পেরেছে, নাহলে গরুটাও মরে যেত। তারপরে ছাগল ছিল, সেগুলা কোনো রকমভাবে বার করা হয়েছে, মানে প্রাণে কোনো রকমে বেঁচে আছে, কিন্তু তারা আহত হয়েছে, ট্রিটমেন্ট তাদের চলছে। আর এমনি সাংসারিক কি ছিল? সাংসারিক একটা সংসারে যেমন রান্না বান্না, যত রকম যাবতীয় যা লাগে সব কিছুই আমাদের, দুটো ফ্যামিলি, আমরা দুটো ঘরে সব কিছুই ছিল, যত যা কিছু থাকা, টাকা পয়সা, চাল ডাল আলু পেঁয়াজ জামা কাপড় সব কিছু, ঈদের জামা কাপড় সব কিছু একদম নিঃস্ব হয়ে গেছে, কিছুই আমরা নিতে পারিনি। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন? তাও আনুমানিক 2 লাখের ওপর তো হবেই একটা সংসারে, যেমন লাগে দুটো সংসারে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সরকারের কাছে আবেদন, যে আমরা যেন আমাদের ক্ষতিপূরণ আমরা পাই। আমাদের খেটে খাওয়া মানুষ, দিল্লি বোম্বে কাজ করে, কারোর তো কোনো চাকরি বাকরি নাই, যে কি সবাই মানে শ্রমিকই বলতে পারেন। তো আমরা চাই যেন আমাদের জন্য এই ক্ষতিপূরণটা আমরা পাই। কি নাম আপনার? আমার নাম চুমকি খাতুন। বাড়ি আপনার? বাড়ি এই ঝিকড়ে, ভরতপুর। আপনি এই ঘরে থাকতেন? হ্যাঁ, আমি আর আমার বড় যা, এই ছোট যা, আমি বড়। ছোট জায়ের কি নাম? ছোট জায়ের ইয়াসমিন খাতুন। দুটো সংসার? হ্যাঁ। আপনার স্বামীর কি নাম? আমার স্বামীর নাম মোহাম্মদ ফাইজুল ইসলাম। আচ্ছা, আর আপনার জায়ের স্বামী মোহাম্মদ আশরাফুল আলম। ওনারা কি করেন? ওই তো শ্রমিক, ওই দিল্লি বোম্বে খাটে। ঠিক আছে। কালকে যখন আমি ঘুমিয়ে থাকি তখন আমি কিন্তু ঘুমাইনি। না ঘুমানোর পরে আমার এই বড় বোনটা আগুন বলে চিল্লায়। এবার সঙ্গে সঙ্গে আমি ঘরটা খুলেই ফড়াম করে আগুন বলে চিল্লি, আমি কিন্তু মসজিদে মাইকে হাঁকি দিই। হাঁকি দেওয়ার পরে গ্রামের লোক এসে মানে সহযোগিতা করে। গ্রামের লোক প্রায় 200-250 লোক এসেছিল। এবার কেউ বালতি,
কেউ মোটরের পাইপ বাই করে দিয়ে এধার থেকে ওধার থেকে দেওয়া হয়। তারপরে আজাদকে খবর দেওয়া হয়, আজাদ আবার ওই ফায়ার ব্রিগেডে ওধারে খবর দেয়। খবর দেওয়ার পর ওরা এসে প্রায় 50-55 মিনিট ওরা করেছিল। তো আপনাদের যে বাড়িটা পুড়ে গেছে এখানে কারা বসবাস করতো? এটা 2 ছেলে। আপনার ছেলে? হুম। আচ্ছা, কতজন সদস্য আপনার ছেলে? ওই একটা 5টা আর একটা 4। তো কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কি পুড়েছে বলে মনে করছেন? 1,02,000 টাকা মতো বটে অল টোটাল। আচ্ছা, কি কি পুড়েছে? টাকা গিয়েছে, জিনিসপত্র গিয়েছে, তারপরে এমনি সব যা কিছু কাগজপত্র সেসব গিয়েছে। সংসারে যে কোনো জিনিস যাই কিছু থাকতো সব ওই ঘরে। টোটাল কটা ঘর ছিল? টোটাল 3টে ঘরে কি কি থাকতো? 3টে ঘরে, 2টো ঘরে একটা ঘরে লোক থাকতো, আর একটা ঘরে গরু থাকতো, আর একটা ঘরে ছাগল থাকতো। তো আপনার গবাদি পশুর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? গবাদি পশু ওইটাই ওই মানে ওই সব এদিকে মানে ওই ফোঁসা টাইপের হয়েছে। এবার গরু যখন খুব তীব্রভাবে আগুন হয়, আমার এই বৌমাটা ওর গরু তো ও ছুটি চলে যাচ্ছিলো, আমি ওকে আটকাইলাম যে গরু যাক, তুই যেন ওই জায়গাটায় যাস না। তা আল্লাহর কি রহম, ও গুঁজ উবড়িন গরু বেরি পালিয়ে আসে। এবার বেরি পালিয়ে আসে ওই ধারে তাকে কোনো রকমে বাঁধা হয়, তখন কিন্তু আর কিছু দেখা হয়নি। এবার তার ঘন্টা 3-4 পরে দেখা যাচ্ছে যে সব ফোঁসা হয়ে গেছে, রসায়নিক হচ্ছে। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা যেটা আপনারা ভালো বুঝবেন সেটা করবেন। আমরা কি ভালো বুঝবো? সরকারের এতে যেটা হয়। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কাউসার, বাড়ি ঝিংড়ে। আগুনটা ফার্স্টে তো মাইকে শুনতে পেলাম যে আলম ভাইয়ের ইসেনপাড়ায় ঝিংড়ের আলম ভাইয়ের ঘরে আগুন লেগেছে। তা আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার মধ্যে আমি সঙ্গে সঙ্গে উঠে আসি। তা এসে দেখি সব লোকজন জড়ো হয়েছে, বালতি করে পানি সবাই সহযোগিতা করছে। আমি সঙ্গে সঙ্গে ফোন করি ওসি সাহেব ফায়ার ব্রিগেডকে ফোন করে। গাড়ি আসতে কিন্তু লেট হয়, সঙ্গে সঙ্গে পুলিশও আসে আর 2টো সিভিকও আসে। আচ্ছা, তারপর আগুন কিন্তু গ্রামের লোকের তত্ত্বাবধানে ছড়াতে দেয়নি, গ্রামের লোকের সহযোগিতায়, বহুত সহযোগিতা ছিল এখানে। কতক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছিল? মোটামুটি গ্রামের লোক 1 ঘন্টা খেটেছে মোটামুটি। তারপরে ফায়ার ব্রিগেড আসে, ফায়ার ব্রিগেডে 40-50 মিনিট খাটে। একটা সংসারে তো আমরা তো এখানে গ্রামে বাস করে এসে খোঁজখবর নেই, সবসময় দেখি। তাই এখানে 2টো ফ্যামিলি বাস করে। এই 2টি ফ্যামিলির ছেলেমেয়ের লেখাপড়ার সরঞ্জাম, বই খাতা, তার ঈদের যত কাপড় চোপড় ছিল, আগামী পরশুদিনও 30,000 টুলিনে ঘরে রেখেছিল, সে টাকাটাও নেই। আর যত সামগ্রী থাকে কিছু সে সর্বশান্ত একবারে। তো আপনি তো এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামী, আপনি একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য, স্বামী সরকারিভাবে কতটুকু সহযোগিতা করবেন? আমি যতটুকু পারবো করা উচিত। এত নিঃসন্নাতে তো কিছু নেই যে বলবো আজ কালকে ঈদ, যে সামান্যতম যে কিছু নাই যেটা করে তারা ঈদ করবে। এতভাবে যা পড়ে গেছে, পাশের গরুটা যা কোনো রকমে বেরিয়ে গিয়েছিলো। আর আমরা চাবো যে প্রত্যেক ব্লকের যদি একটা করে যদি ফায়ার ব্রিগেড থাকে, তাহলে কিন্তু আমাদের আগুনটা আরও তাড়াতাড়ি আস্তে আস্তে নেমানো যেত। ঠিক আছে, কেন আমাদের এখান থেকে ফায়ার ব্রিগেড প্রায় 15 কিলোমিটার কান্দি। ফলে আরও আগুন আমাদের প্রত্যেক ব্লকে যদি একটা করে ফায়ার ব্রিগেড হয়, সেই জন্য আবেদন রাখছি। আর এদের যে আর্থিক সাহায্যের জন্য এটাও আবেদন রাখবো সবারই কাছে, সরকারের কাছে, আমাদের বিডিও সাহেবের কাছে আমরাই বলবো। আমি মেম্বার প্রতিনিধি হিসাবে একটা দরখাস্ত রাখবো যে এই লোকটা যেন কিছু সহযোগিতা পায় পাওয়া উচিত। কি নাম আপনার? আমার নাম আজাদ। আপনি কে? আমি এই গ্রামের মেম্বারের প্রতিনিধি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।